হঠাৎ করে আমার বউ অসুস্থ হয়ে গেছে, আমার বউর জন্য সবাই দোয়া করবেন। ও কি আমাদের কাছ থেকে দোয়া চাইলো নাকি হুমকি দিল? না মানি, এভাবে দোয়া চাওয়ার স্টাইলটা তো আগে কখনো দেখি নাই। ও বুঝতে হবে এরা টিকটকার। এরা যেমন বাকি 10 জন থেকে ভিন্ন, ঠিক তেমনি তাদের দোয়া চাওয়ার স্টাইলটাও বাকি 10 জন থেকে ভিন্ন। তবে এদের দোয়া চাওয়ার স্টাইলটা ভিন্ন হলেও সমস্যা নাই, বিকজ আমার বাস দেওয়ার স্টাইলটা হবে কিন্তু তো আর কি, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিজে অনিককে নিয়ে। আই হোপ কি আপনারা সবাই তাকে চিনেন, আর চিনারই কথা, কারণ তার যে অ্যাটিটিউড মার্কা ভিডিও। ও মাই গড, অ্যাটিটিউড বয় দেখেই আমার পানি চলে আসছে, চোখ দিয়ে নয়, টুনটুনি দিয়ে। তবে একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, সে অ্যাটিটিউড মার্কা দোয়াটা শিখলো কিভাবে? ও আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলেই গেছি, সে যে এভাবে লারা দিয়ে আমাদের কাছ থেকে দোয়া চাই, এই দোয়াটার নামই হচ্ছে অ্যাটিটিউড দোয়া। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। কিন্তু কেন? তোমার পুটকি দিয়ে কি পাতলা পায়খানা হয়েছে, নাকি ডিজে অনিক তোমাকে রোজা থাকা অবস্থায় সহবাস করে দিয়েছে, যার কারণে তুমি আর রোজাটা রাখতে পারলে না? আচ্ছা বাদ দেন, ডিজে অনিকের মুখ থেকেই শুনি তার বউ কেন রোজাটা রাখতে পারে নাই। কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে, সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। বিশ্বাস করেন রাসেল ভাই, না পারতেছি সইতে, না পারতেছি কাউকে বল। রমজানে শয়তান বন্দি তাকে ঠিকই, কিন্তু টিকটকে থাকা শয়তানদের টর্চার আর সহ্য করতে পারতেছি না। আমার তো মনে হয় শয়তান যাওয়ার আগে শয়তানির দায়িত্বটা তাদেরকেই দিয়ে গিয়েছে। ঠিক বলেছো। তার বউ অসুস্থ, সে আমাদেরকে বললো সবই ঠিক আছে, কিন্তু সে লাস্ট টাইমে লারাটা কি জন্য দিল? বিশ্বাস করেন তার ভিডিও শেষে লারাটা দেখে আমার মাথা 160 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। দেখলেনি তো, আমি এমনি এমনি বলি নাই, শয়তান তাদেরকে শয়তানির দায়িত্বটা দিয়ে গিয়েছে। এই রমজানে তারা সামান্য কিছু ভিউর জন্য দিনের বেলায় কুককে ভিডিও বানাচ্ছে, আবার টিকটকে আপলোডও দিচ্ছে। তাদের মন মানসিকতা কতটুকু নিচু হলে এই ধরনের ভিডিও বানাতে পারে? প্রথমেই আমি এদের কান্নাকাটি দেখে পুরো ইমোশনাল হয়ে চোখ দিয়ে পানি চলে আসছে, কিন্তু পরে তাদের কুক খাওয়া এবং লারা দেওয়ার ভিডিও দেখে চোখের পানিগুলো আবার ভিতরেই ঢুকে গিয়েছে। মানুষের অনুভূতির উপর কিভাবে যে মুতে দেওয়া যায় সেটা ডিজে অনিকের ভিডিওগুলো না দেখলে বুঝতামই না। প্রথমে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে মানুষকে ইমোশনাল করবে, তারপরে আবার তার একটা ভিডিওতে দেখলাম সে মাপ চাচ্ছে সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম গাইস, তো আমি এই জুসের ভিডিওটা করছিলাম রোজা নিয়া। তো আপনারা ভাবতেছেন আমি রোজা রাখি নাই। আরে বেটা, তুই তো আসলে রোজা রাখস নাই। যদি রোজা রাখতি তাহলে কি দিনের বেলায় কুক খেতে পারতি? আসলে গাইস, আমি এই ভিডিওটা রোজার আগে করে রাখছিলাম আমার ফোনে, তো এই রোজার ভিতরে আপলোড করছি। সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে এটা যে সে বলল রোজার আগে ভিডিওটা করে রাখছে। যখন দেখলো পাবলিক কেঁপে যাচ্ছে, তখনই সে আরেকটা ভিডিও বানিয়ে বলল যে এই ভিডিওটা রোজার আগের ভিডিও, কারণ এরা ভালো করে জানে কিভাবে পাবলিককে বোকাচন্দ্র বানানো যায়। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।